গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে আমার সকালটা এক কাপ চা দিয়ে শুরু হলো, আর দুদুন খেয়ে নিল এক কাপ কমপ্ল্যান। তারপর আমি রেডি হয়ে নিলাম, বেরোতে হবে আমাকে ডিউটির জন্য। ও মা, রাস্তায় বেরিয়ে দেখি বৃষ্টি। একটু একটু করতে করতে বেশ ঝমঝমে বৃষ্টি চলে এলো, আর আমার পঙ্খিরাজ ওই দেখো ভিজছে জলে। তারপর ফেরার সময়ও দেখি বৃষ্টি, বৃষ্টি কিন্তু কমলো না, আর আমি ভিজে ভিজেই চলে গেলাম বাড়ির দিকে। এই মাঠে যখন আমি সকালে যাই লোকে ভর্তি, আর এখন একদম ফাঁকা। আমিও কেমন ভিজে গিয়েছি দেখো। বৃষ্টিকে উপেক্ষা করে চলে এলাম বাড়ি। বেশ ভালোই লাগলো আজকে একটু ভিজতে, অনেক দিন পর। ভিজতে আমি বরাবরই ভালোবাসি। আর বাড়ি এসেই তাড়াতাড়ি করে নিলাম স্নান, ঠান্ডা লেগে যাবে তো। তারপর এলাম ঠাকুর ঘরে, এসে দেখি ফুল নেই, আনা হয়নি আজকে ফুল। তাই আবার বৃষ্টির মধ্যেই চলে গেলাম ছাদে ফুল আনতে। তারপর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের পুজো করে বেশ মনটা ভালো হয়ে গেল। ঠাকুর ঘরে বসে পুজো করতে আমার বেশ ভালোই লাগে। ও মা, নিচে এসে দেখি তুতুন এনেছে আমার জন্য নানপুরি। বেশ মজা করে ব্রেকফাস্টটা হয়ে গেল। ব্রেকফাস্টটা হলো সেই বেলা 12টার সময়। খেতে কিন্তু খুব ভালো ছিল, একটু চিমড়ে ছিল। তারপর বৃষ্টির দিনে একটু পকোড়া বানিয়ে নিলাম, চিকেন এনেছিল সেই চিকেন দিয়েই। আর এই দেখো চলে এসেছে আমার দুষ্টু বন্ধু। সে আমার সঙ্গে কত যে খুনসুটি করে, সব সময় আমার সঙ্গে খুনসুটি করে। আর ও না পকোড়ার বদলে খাচ্ছিল ওই সসটা চেটে চেটে। দেখবে, দেখো কেমন করে খাচ্ছে। সবাই মিলেই পকোড়া খাচ্ছিলাম। যে কোনো খাবারই সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? খাবারের স্বাদটাও যেন আরও অনেক বেড়ে যায়। আমার বন্ধু চলে গেল বাড়ি, ওরা স্নান হয়নি। আর এরপর আমরা করে নিলাম লাঞ্চ, দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। জানো তো, আমার না নাকেরটা ভেঙে গিয়েছে আজ, তাই এইরকমই একটা নাকের ছিল, আমি সেটা পরে নিলাম। কানেরগুলো অনেক দিন খোলা ছিল, বেশিক্ষণ কানে পড়ে থাকতে পারি না, ভীষণ ব্যথা হয়। কিন্তু মা বলে খালি কানে থাকতে হয় না, তাই আবার নাকের কানের সবটা পরে নিলাম। দিয়ে হয়ে গেলাম রেডি। তুতুনের আবার আজ পড়া রয়েছে, ওকে নিয়ে চলে গেলাম পড়াতে। তুতুনের পড়া হলে আমি ওকে নিয়েই একদম বাড়ি ফিরি। আর ফেরার সময় চলে এলাম এই দাদার কাছে ফুল নিতে। আমি সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন ফুল নিয়ে যাই। ফুল মালা গন্ধে যেন ঘরটা এত সুন্দর হয়ে যায়, ভীষণ ভালো লাগে। যে বাড়ি ফিরে বেশ ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম ঘরে, আর বেশ সুন্দর সুন্দর গন্ধ, খুব ভালো লাগছিল। এরপর হবে আমাদের ডিনার। গন্ধ আমার না আমরাও ভীষণ ভালো লাগে। আর সকলে ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।